বাড়িতে বেশ খানিকটা দুধ ছিল। এবার সেটা যখন আমি জাল দিতে গেছি, দেখি যে যেটা ছানা কেটে গেছে। তা সেটা তো আর ফেলে দেওয়া যায় না, সেটা দিয়ে আমি কী বানাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, ছানাটার মধ্যে অল্প একটুখানি ভিনিগার দিয়ে তো রসগোল্লা তো বানানোই যায়। তো আমি সেই অনুযায়ী ছানাটার মধ্যে অল্প একটুখানি ভিনিগার দিয়ে আরও ভালো করে ছানা কাটিয়ে নিলাম। ছানা ভালোভাবে কেটে গেলে সেইটাকে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, এবং তার যেই ভিনিগারটা দিয়েছিলাম এই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে ছানাটাকে। ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো কাপড়ে ভালো করে চিপড়ে যেই জলটা ছিল বের করে আমি কিছু ভারী জিনিস চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলাম। আর এদিকে একটা সসপ্যান নিয়ে তাতে 3 কাপ জল দিয়ে দিলাম এবং 3 কাপের অনুযায়ী চিনি দিয়ে এবং এলাচ একটু থিতো করে দিয়ে দিলাম। এলাচটা দিলে সেন্টটা খুব ভালো হয়, তাই জন্য এলাচটা দেয়া। সেটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যতক্ষণ চিনিটা গলে যায়। আর এদিকে আমাদের ছানাটা 3 থেকে 4 ঘন্টা পরে একদম শুকিয়ে গেছে, জলটা একদম ভালোভাবে ছানার থেকে বেরিয়ে গেছে। তখন আমি একটা কাঠের পাত্রতে নিয়ে সেটাকে ভালো করে দেখো আমি ছানাটাকে যেরকমভাবে মেখে নিচ্ছি সেরকমভাবেই মেখে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম ফেটে যাবে না এবং মিষ্টিগুলো খুব ভালো নরম তুলতুলে হবে। দেখো আমি ছানাটা ভালো করে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। যেহেতু 300 গ্রাম দুধ ছিল, বেশিটা দুধ ছিল না, তাই জন্য দেখো অল্পই হয়েছে। আমি ভালো করে দেখো হাত দিয়ে ছানাটাকে মেখে নিচ্ছি এরম ডলে ডলে, কারণ যাতে ছানার ভেতর কোনো গুঁড়ো বা দানা যাতে না থেকে যায়, যাতে মিষ্টিতে পরে মুখে লাগে, এই জন্য আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু তোমরা সবাই হাত দিয়েই মাখবে, চামচ টামচ দিয়ে মেখো না, কারণ এই ছানার প্রসেস তো, ছানাটা সবসময় হাত দিয়েই মাখতে হয়। ছানাটা দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি, যাতে ছানার ভেতর কোনো গুঁড়ো বা দানা কিছু না থাকে, পরে যাতে মিষ্টিতে না মুখে লাগে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। প্রথমেই কিন্তু একেবারে ঢেলে গুঁড়ো দুধ দিয়ে দেবে না, প্রথমে 1 চামচ দিয়ে দিলাম। তারপর যদি মনে হয় যে আরও গুঁড়ো দুধ লাগবে তাহলে আরও, আমার এখানে প্রায় আমার 2 থেকে 3 চামচ মতন গুঁড়ো দুধ লেগেছিল 300 গ্রাম ছানায়। যেহেতু 300 গ্রাম ছানা ছিল তাই জন্য 3 চামচ গুঁড়ো দুধেই হয়ে গেছে। তারপর দেখো এগুলোকে আস্তে আস্তে গোল করে নিলাম। যখন গুঁড়ো দুধের সাথে ছানাটা মাখা হয়ে গেছে এবং গোল পড়ার পরে তার ভেতরে তোমরা যেহেতু একটু ফাঁকা হয় দেখবে রসগোল্লা, তাই জন্য একটা লকুন দানা দিয়ে দেবে। দোকানেও কিন্তু এরকমভাবেই রসগোল্লা বানানো হয়। একটা নকুন দানা দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার গোল করে নিচ্ছি। এই প্রসেসে সবকটা রসগোল্লা তৈরি করে নেব। যেখানে আমার 300 গ্রাম মতন দুধ ছিল, তাই জন্য আমার 6টা রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবং যেই চিনির শিরাটা বসিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চিনিটা গলে গেছে এবং চিনির শিরা রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি রসগোল্লাটা আবারও দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ 5 থেকে 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। তারপরেই এসে দেখতে পারবে যে রসগোল্লাগুলো বড় বড় হয়ে গেছে, তাহলেই বুঝে নেবে যে আমাদের রসগোল্লা একদম রেডি। তারপরেই তুলে নিলেই দেখো আমাদের রসগোল্লা বাড়িতে মাত্র 300 গ্রাম দুধেই রেডি। দেখো বাড়িতে পড়ে থাকা দুধ দিয়েই তৈরি হয়ে গেল রসগোল্লা। যারা রসগোল্লা খেতে পছন্দ করো তারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আজকে তোমাদের রসগোল্লার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলে যেও কমেন্টে।